আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। তো খুবই দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমি এর আগে অন্য একটা অ্যাপ দিয়ে এই ক্লাসটা রেকর্ড করছিলাম, বুঝছো। হলো কি, ক্লাসটা বাদ হয়ে গেল, কষ্ট লাগতেছে। অ্যাপটা ভালো না, জানি না এটা দিয়ে কিরকম কি হবে। আচ্ছা, তো একটু এখানে তোমার রাজশাহী ভর্তি এসে একটা কোশ্চেন। তো কোশ্চেনে কি বলা আছে যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বা সময় দুইটা গাড়ির চিত্র দেওয়া আছে এখানে, বুঝছো। চল, কষ্ট লাগতেছে, হাসি আসতেছে না মুখ দিয়ে, করতাম। তো সংঘর্ষের আগে এই গাড়িটার ভর ছিল 250 এবং এই গাড়িটার ভর ছিল 700 কেজি। আদিবেগ ছিল 50 কিলোমিটার/আওয়ার, তার আদিবেগ ছিল হচ্ছে 65 কিলোমিটার/আওয়ার। মাথায় রাখবা, যখন দুইটা গাড়ি পরস্পর বিপরীত দিক থেকে আসতে শুরু করে, একটা মান যদি ধনাত্মক ধরো আর একটা মান ধরবে কি ঋণাত্মক। তো U1 যদি ধনাত্মক ধরো, U2 ধরবা ঋণাত্মক, আর U2 যদি ধনাত্মক ধরো, U1 ধরবা ঋণাত্মক। তো গ নম্বরের প্রশ্ন করছে বস্তুদ্বয়ের মিলিত ব্যাগ কত। মিলিত ব্যাগ চাইছে তোমার কাছে, ঠিক আছে। মিলিত ব্যাগ কত, তো আমরা লিখবো যে এখানে M1 M1 এর মান কত, 950 কেজি। আর M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 700 কেজি। U1 এর মান কত, U1 এর মান দেওয়া আছে 50 কিলোমিটার/আওয়ার। 50 কিলোমিটারে তুমি যদি 3.6 দ্বারা ভাগ করো, তাহলে মিটার সেকেন্ডে মানটা আসে। মানটা দাঁড়ায় হচ্ছে, আমার কাছে এটা সমাধানটা করা আছে, 13.89 মিটার/সেকেন্ড। তারপরে ইউটের মান দাঁড়ায় হচ্ছে কত, এটা মাইনাসের মান ধরবা। মাইনাস কত ছিল, -65 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা দাঁড়াবে কত, -65 3.6 মিটার/সেকেন্ড। তার হিসাব করলে হয় -18.06। এবার সুতরাং মিলিত বেগ v সমান সমান কি দিবা, m1u1 প্লাস, এটা সূত্র, m1u2/m1 প্লাস m2। তাহলে M1 এর মান হচ্ছে 950 ইন্টু U1 এর মান ছিল 13.89 প্লাস 700 ইন্টু মাইনাস 18.06, 950 প্লাস কত, 700। একবারে তুমি যদি হিসাব করলে মানটা দাঁড়ায় হচ্ছে 0.34 মিটার/সেকেন্ড। 0.34 মিটার/সেকেন্ড, এই হচ্ছে আমাদের আনসার। আমি একটু দেখি রেকর্ডটা ঠিক হইতেছে কিনা। এর আগে 2টা রেকর্ড বাদ হয়েছে। আচ্ছা, এখন অব্দি তো ঠিক আছে, আল্লাহ ভরসা। তারিখ একটু পিছনের দিকে নেওয়া যায়, চাইলে নেওয়া যায়, থাকুক আপাতত এরকম করেই থাকুক। দেখি পরের ভিডিওটাতে এটা সিস্টেমটা চেঞ্জ করতেছে। তারপরে গতে প্রশ্ন করছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তোমরা তুলে নাও। তো আমার অনেকগুলো তথ্য লাগবে, এগুলো তো লাগবেই অবশ্যই। গ নাম্বার, গহ, এই তথ্যগুলো লাগবে গহতে। তাইলে আমি লিখবো সংঘর্ষের পূর্বে, আচ্ছা মিলিত ব্যাগটা একটু লিখে রাখা দরকার। এখানে যে এই 18.06 পরে মিলিত ব্যাগটা লিখে রাখবা। মিলিত ব্যাগ কত, মিলিত ব্যাগ এর মান ছিল, আচ্ছা ক্যালকুলেশন করলে মূলত মান দ্বারা 0.3355, বুঝছো, 0.3355। এটা দিয়ে করলে তোমার একুরেট মানটা আসবে।
এর আগেটা তো 0.34 দিয়ে করলে অঙ্কটা খুব একটা ভুল হওয়ার কথা না, মানে ভুল হবে না। দেখবো যে সংঘর্ষের পূর্বে ভরবেগ কত? m1u1 প্লাস m2u2। হিসাব করো মানগুলো। m1 এর মান হচ্ছে 950, u1 এর মান হচ্ছে 13.89, m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 700। কি করলাম, গুণ না, 700। আর u2 এর মান হচ্ছে ইন্টু মাইনাস কত? 18.06। এটা হিসাব করলে মান দাঁড়ায় 553.5 কেজি মিটার পার সেকেন্ড। 53.5 কেজি মিটার পার সেকেন্ড এটা দাঁড়ায়। এখন তোমার কাছে সংঘর্ষের পরে একটা ভরবেগ থাকবে, সংঘর্ষের পরে ভরবেগ, সুতরাং মনটা খারাপ হয়ে গেছে বুঝছো এই রেকর্ডের জন্য। এর আগে যে অ্যাপটা দিয়ে করছিলাম, অ্যাপটা খুব সুন্দর ছিল, বোর্ড আরেকটু এই অবধি দেখা গেছিল, মানে একটু পিছনে দেখা গেছিল, নিচের অবধি দেখা গেছিল। এই সেট আপে এতটুকু দেখা শুধু বোর্ডটাই দেখাচ্ছে। সংঘর্ষের পর ভরবেগ কত হবে? ভরবেগ হবে m1b প্লাস m2b। কেন? কারণ সংঘর্ষের পরে তারা একসাথে গেছে। যদি সংঘর্ষের পরে বস্তু দুইটা একদিকেই যায়, এটা হচ্ছে মিলিত বেগ। তো শেষ বেগটা একই ছিল, এই যে মিলিত বেগ, এটা শেষ বেগটা একই না? তো শেষ বেগটা যেহেতু একই, এই বেগটা তো পরিবর্তন হয়নি, এই বেগটা পরিবর্তন হয়েছে, যে এটা বেগটা পরিবর্তন হয়নি। তাহলে তুমি এই মানটা এখানে বসায় দিবা। তাহলে m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 950। শেষ বেগ কত? 0.3355 প্লাস m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 700 ইন্টু 0.3355। এটা হিসাব করলে মান দ্বারা হচ্ছে 553.5 প্রায়। তাহলে দেখো ভরবেগ আমরা বলতে পারি, সুতরাং ভরবেগ সংরক্ষণশীলতার নীতি মানে, এ অবধি মনে হয় বোর্ডে দেখালে, এরপরটা আমি একটু উপরে থেকে তুলতেছি। এরপরে আমরা সংঘর্ষের পূর্বে গতিশক্তি হিসাব করব। সংঘর্ষের পূর্বে গতিশক্তি, তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তি কি হবে? হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার, নাকি? তাইলে হাফ ইন্টু m1 এর মান হচ্ছে 950, u1 এর মান হচ্ছে 13.89 স্কোয়ার প্লাস হাফ m2 এর মান কত? 700 ইন্টু মাইনাস 18.06 স্কোয়ার। পুরোটা যদি হিসাব করি, হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 205,800 205,800। বুঝছি একক জুল না, এখানে আমি এককটা লিখিনি, কেজি এমএস ইনভার্স 1, ওটা জুল। তারপরে সংঘর্ষের পর গতিশক্তি, সংঘর্ষের পর গতিশক্তি হাফ অফ m বি স্কোয়ার m1 বি স্কোয়ার প্লাস
হাফ অফ m2 b স্কোয়ার, হাফ হাফ হইলে কত হবে, হাফ ইন্টু 950 ইন্টু কত, 0.3355 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 700 ভাগ কত, 0 পয়েন্ট, অতিরিক্ত উঠবে না মনে হয়, এটা নিচে করি, প্লাস হাফ ইন্টু 700 ইন্টু 0.3355 স্কোয়ার। এটা যদি হিসাব করি মান দ্বারা 92.86 জুল। এবার দেখো তোমার সংঘর্ষের যে পূর্বে গতিশক্তি কত ছিল, এটা সংঘর্ষের পর গতিশক্তি কত, এটা, তাহলে সংঘর্ষের গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মানে নাই, কিন্তু ভরবেগ সংরক্ষণশীলতার নীতি কি মানছে। অঙ্কটা কিন্তু আহামরি কঠিন না, জাস্ট ক্যালকুলেশন, এর চেয়ে বেশি কিছু আমরা কিন্তু কিছুই করিনি, আমরা শুধু কি করছি, ক্যালকুলেশন করছি। তো আসলে আমার মনটা ওই যে আগেই বললাম, রেকর্ড একাধিকবার রেকর্ড করার কারণে মনটা খারাপ হয়ে গেছে। তিনবার তিনবার করছি রেকর্ড, করছো তিনবার, 2 মিনিট পর পর রেকর্ড অফ হয়ে গেছে। প্রথমবার তো আমার স্ত্রী এসে বলে গেল, এরপর আমি হঠাৎ চেক করতে গিয়ে দেখলাম রেকর্ড বন্ধ। না, এটা খুব সুন্দর একটা সেট আপে ক্লাসটা হয়েছিল। যাক, আমার জন্য দোয়া করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে অবধি আসসালামু আলাইকুম।